উম্মতের প্রতি খুশি হয়ে গিয়েছে, রাজি হয়ে গিয়েছে। রাজি নয়, খুশি নয়, আমার আল্লাহ পাক আমার উম্মতের ভিতরে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে হাই না। আমার আল্লাহ যে এদের ব্যবহারে খুশি, এদের আখলাকে খুশি, এদের চাল চলনে খুশি, এদের লেবাসে খুশি, এদের খাওয়া দাওয়ায় খুশি। আমার আল্লাহ পাক এদের প্রতি খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দেখেছেন গোটা মদিনার সাহাবা ইকরামেরা সবাই আশ্চর্য হয়ে গেল। আল্লাহ আমার নবী যখন বলেছেন 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট, কে সেই 10 জন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মদিনার মসজিদে শুধু বলেছেন 10 জন জান্নাতের সার্টিফিকেট। এমন সময় মদিনার মসজিদে জি রাসূলুল্লাহ বলছেন, এ আমার সাহাবারা একটু ধৈর্য ধরো, আমি রাসূলুল্লাহ এক এক করে নাম ঘোষণা করে দেব। আমি রাসূল তাদের নামগুলো ঘোষণা করে দেব। মদিনার মসজিদে জান্নাতি মানুষগুলোর নাম ঘোষণা হবে। গোটা মদিনার আনসারীরা হুড়ুহুড়ি বেঁধে দিয়েছেন, যে ঠেলাঠেলি শুরু করেছেন। আল্লাহ কার তাকদীর বড়, কার নসিব বড়, কার কপাল বড়, কে জান্নাতি হবে, এই পেরেশানি তো পেরেশানি আছে। জি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব গোটা মদিনার এই সাহাবাদের এই মহব্বত ভালোবাসা, গোটা মদিনার সাহাবাদের মহব্বত ভালোবাসা দেখতে 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 আমার নবী সর্বপ্রথম বললেন, এ মদিনার সাহাবারা তোমরা হুড়হুড়ি করো না, হই হই করো না, তোমরা চেঁচামেচি করো না। আমি সর্বপ্রথম আমি আবু বকরের নামটা ঘোষণা করলাম। আমার আল্লাহর তরফ থেকে জিবরিলের মারফত এইমাত্র খবর পৌঁছালেন, আমার আল্লাহ পাক আমার আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা মদিনার সাহাবারা সবাই গিয়ে আপনার জি হযরত আবু বকরকে জড়িয়ে ধরছে। ভাই আবু বকর, তোমার নসিব কত বড়, তোমার তাকদীর কত বড়, তোমার কপাল কত বড়, তোমার নসিব কত বড়। আল্লাহ পাক তোমাকে জান্নাতি বান্দা বানিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আবু বকরও বলতে শুরু করেছে, ও ভাই ওমর, ও ভাই ওমর, তোমার নসিব কত বড়, তোমার তাকদীর কত বড়। ও মদিনার আনসারীরা, তোমাদের নসিব কত বড়, তোমাদের তাকদীর কত বড়। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি মানুষের সঙ্গে তোমাদের সাক্ষাৎ ঘটিয়ে দিচ্ছে। উভয় বলছেন, উভয় বলছেন যে আজকে যেমন তোমরা জান্নাতি মানুষের সঙ্গে সাক্ষাৎ করছো, কিন্তু তোমাদেরও নসিব কত বড়। আজকে জীবিত অবস্থায় হায়াতে জিন্দেগি থাকাকালীন আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি মানুষের সঙ্গে তোমাদের মুআমালাত মুসাবা কুলাকুলি করার সুযোগ করে দিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার দিনদার ভাই যে কথা বলছিলাম, তাহলে হযরত আবু বকর তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, ভাই আমাকে যেমন আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, উচ্চ মাকাম দান করেছেন, কিন্তু তোমাদেরও নসিব কত বড়, তোমাদেরও তাকদীর কত বড়। আল্লাহ পাক তোমাদেরকেও তো আল্লাহ পাক তোমাদেরও মুআমালাতের জন্য সুযোগ করে দিয়েছেন। গোটা মদিনার মসজিদে এবার কান্নার রোল চলছে, কান্নার রোল, কান্নার আওয়াজ। কেন? আল্লাহ 10 জনের ভিতরে একজনের নাম ঘোষণা হয়ে গিয়েছেন, বাকি আছে 9 জন। আল্লাহ কয়েক হাজার সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে রয়েছেন। এবার প্রত্যেকে মনে মনে আশাবাদী, প্রত্যেকে মনে মনে আশাবাদী, আমার নবী এবার দ্বিতীয় নম্বরে যখন নামটা ঘোষণা করে, আমার নবী যেন আমার নামটাই ঘোষণা করে, আমি জান্নাতি হতে চাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আশা প্রত্যেকের নেই বাপ, আমাদেরও তো আশা থাকে, জি এটা করব, সেটা করব, এটা করব, জি আমরাও একটা ভালো মানুষ হব। ঠিক এই আশাটুকুনি আশাবাদীর ভর্তি রেখেছে আল্লাহ। যখন আমার নবী দ্বিতীয় নম্বরে নাম ঘোষণা করবে, আল্লাহ যেন আমার নামটা ঘোষণা হয়। সবাই কাঁদছে, সবারই চোখে পানি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বুঝতে পারছেন না আমার সাহাবায়ে কেরামরা কাঁদছেন কেন, কান্নার কারণটা কি, কান্নার কারণটা কি, তার কি কান্না কাঁদলো, তাদের কান্না আল্লাহর দরবারে কবুল হলো। আপনি একবার দু চোখের পানি ফেলতে পারলেন না? এত সুন্দর একটা রহমতের মাস পেলেন, এত সুন্দর লাইলাতুল কদর পেলেন, যে মাসে আল্লাহর কোরআন নাজিল হলো, যে মাসটায় আল্লাহ পাক রহমতের মাস নাজিল করলো, যে মাসটায় আপনার কবরে আযাব
বন্ধ রাখা হলো, যে মাসটায় শয়তানকে বেঁধে রাখা হলো, এইরকম একটা মাস পেও আমরা অবহেলিত ভাবে ছেড়ে দিলাম, আমরা সঠিকভাবে আদায় করতে পারলাম না। এই আমার উম্মতিদের চোখে পানি দেখে আমার রাসূল চিন্তা করবে এরা কাঁদে কেন, কান্নার কারণ যে আল্লাহ নবী আল্লাহর হাবিব আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বলছেন ওমর ফারুক ফিল জান্নাতি, আমার আল্লাহ পাক আমার আবু বকরের পরে দ্বিতীয় নম্বরে ঘোষণা করেছেন হযরত ওমর ফারুক জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা মদিনার মসজিদে এত আনন্দ আর এত কান্না শুরু হয়ে গেল, একদিকে আনন্দ একদিকে কান্না। আল্লাহ 10 জনের ভিতরে তো 2 জনের নাম ঘোষণা হয়ে গিয়েছে, বাকি আছে 8 জন। জি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, সাহাবায়ে কেরামদের চোখের পানি দেখে তৃতীয় নাম্বার নামটা ঘোষণা করলেন। জি ওসমান ফিল জান্নাতি ওয়া আলী ফিল জান্নাতি ওয়া আলী কারামাল্লাহু ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে ফিল জান্নাতি, হযরত জুবাইর ফিল জান্নাতি। এমন ভাবে নামটা তাড়াতাড়ি ঘোষণা করে দিলেন। ও বাবাজিরা ভাইরা মা, সাহাবায়ে কেরামেরা 10 জনের নামটা শুনে নিলেন। 10 জনের নামটা শুনে নেওয়ার পরে মদিনার মসজিদে কান্নার রোল হয়ে গেল, কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। সেই কান্নার আওয়াজ আর থামে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় জানিয়ে দিয়েছিল, ও আমার সাহাবারা, তোমাদের নামটা আমি রাসূলুল্লাহ ঘোষণা করিনি বলে তোমাদের মনটা খারাপ, তোমাদের মনটা বেজার হয়ে গিয়েছে, মনটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু করার কিছু নাই। আল্লাহর তরফ থেকে 10 জনের নাম এসেছে, আমি রাসূলুল্লাহ 10 জনের নাম ঘোষণা করে দিয়েছি। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাহাবার অনুসরণ অনুগামী যারা হবে, রাসূলুল্লাহ আমার অনুসারী অনুগামী যারা হবে, আমার এই 10 জন সাহাবার যারা অনুসরণ অনুগামী হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকেও জান্নাতি করে দেবে। জোরে হয় না? তাহলে আমরা সাহাবাদের মানি তো না মানি না? না না বাবাজি, আমরা সাহাবাদের মানি। কি রকম মানি? আর আবু বকর কেমন মেনেছিল আর আমি আপনি কেমন মানি? তার জন্য বাবাজি কথা বেড়ে যাবে। যখন রাসূলুল্লাহ বিদায় নিয়ে নেবেন ওই মক্কার অত্যাচারিত মানুষদের হাত থেকে, মক্কার জমিন ছেড়ে চলে যাবেন। ও বাবাজিরা ভাইরা আমার, হযরত আলীকে ডেকে নিলেন। কি মহব্বত দেখেন, কি মহব্বত, কি ভালোবাসা দেখেন, কি প্যার দেখেন। আলীকে ডেকে নিলেন, আলী শোনো শোনো, ও আলী শোনো শোনো, আল্লাহর তরফে হুকুম হয়ে গিয়েছে আজকের রাত্রে আমাকে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে হিজরত করতে হবে। এসো 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 আলী, আজ এসো এসো। হযরত আলী আনন্দে খুশি বাগে বাগ হয়ে যাচ্ছে। ও রব্বুল আলামিন আল্লাহ, হাজার কাটো শুকরিয়া আল্লাহ, আজকে আমার আলীর মতন সৌভাগ্য মানুষ আর কেউ নাই, আলীর মতন ভাগ্যবতী আর কেউ নাই, আলীর মতন তকদির আর কাউরির নাই। আজকে আলী আমার নবীর সঙ্গী হবে। আবু বকর নাই, ওমর নাই, ওমর নাই, ওসমান নাই, বেলাল নাই, একমাত্র সঙ্গী রাসূলুল্লাহর হিজরতের সঙ্গী আমি আলী আমার নসিবে হয়ে যাবে। মনে আনন্দিত হতে হতে রাসূলুল্লাহর কাছে গেলে খুব হাসাহাসি করছে। খুব হাসাহাসি করার পরেতে হযরত আলী ওই সময় আল্লাহ রাসূল বলেছিল, ও বাবা আলী, তুমি কেন হাসো? কান্নার কারণটা কি? তোমার হাসির খুশির কারণটা কি একটু বলো বলো। হযরত আলী জানলাগুলো খুলে দিল, দরজাগুলো খুলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেখেন ওটা কুফারে মুশরিকরা একটা নাই, দুটো নাই, তিনটে নয়, তিনটি কাতার দিয়ে ঘিরে রেখেছে। প্রথম কাতারে যদি আপনি ছাড় পেয়ে যান, দ্বিতীয় কাতারে ধরা পড়ে যাবেন, দ্বিতীয় কাতারে যদি ছাড় পেয়ে যান, তৃতীয় কাতারে ধরা পড়ে যাবেন। আপনার বেরোনোর মতন রাস্তা নাই। কিন্তু আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার হাবিব, আপনাকে আজকে হিজরত করতে হবে, মক্কা জমিন ছাড়তে হবে। আমি আলী এটা বিশ্বাস করে নিলাম, নিঃসন্দেহে আমার নবীর হিজরত মক্কা থেকে মদিনায় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে, এই আশা আছে যে আপনার হিজরত কেউ ঠেকাতে পারবে না। বাবা আলী, তুমি আনন্দ করছো, দেখো দেখো চতুর্দিক থেকে আমাকে ঘিরে ফেলেছে, আমি কিভাবে বেরোবো? হযরত আলী খুশি। ও বাবা খুশি, আনন্দ কিসে? ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আলীর কত নসিব, আলীর তকদীরটা কত বড়, আলীর নসিবটা কত বড়, শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বিপদের সঙ্গে আমি আলী। উমর নেই, আবু বকর নেই,
বেলাল নেই, আবি হুরায়রা নেই, আব্দুর রহমান ইবনে আউফ নেই, হযরত জুবাইর নেই। জান্নাতি মানুষের সাহাবাদের নামটা কোন ঘোষণা করে করে বলছে তারা কেউ নেই, একমাত্র আমি আলী আপনার বিপদের সঙ্গী। এই জায়গায় যদি শহীদ হয়ে যায় আমি আলী শহীদ হয়ে যাব। এই জায়গায় যদি আপনার হিজরত করতে হয় আমি আলী আপনার সঙ্গী হব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আলীকে ডেকে বললেন, বাবা আলী তুমি কি জানো না, জিবরিল আমিন খবর দিয়ে গেল আজকের হিজরতের সঙ্গী তুমি আলী নয়, আজকে হিজরতের সঙ্গী আলী তুমি আমার জন্য নয়, আমার সঙ্গী তুমি নও, আমার সঙ্গী কে জানো? ও আলী তোমার মনটা খারাপ হয়ে যাবে, তোমার হাসিটা থেমে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার সঙ্গী হলো আমার আবু বকর। জোরে হয় না, আমার আবু বকর আমার সঙ্গী হবে, তুমি আমার সঙ্গী নও। আলীর মনটা ছোট হয়ে গেল। আল্লাহ আমি চেয়েছিলাম আমার নবী পাকের সঙ্গে হিজরত করব, আমি চেয়েছিলাম আমার নবীর সঙ্গে হিজরতে চলে যাব, আমি চেয়েছিলাম আমার নবী পাকের সঙ্গে আমি বিদায় নিয়ে নেব মক্কা জমিন ছেড়ে। না আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে আমানতদার করে গেলাম। আলীকে আমানতদার করলেন, যে কিসের আমানত? তৎকালীন সময় আমার নবীর মতন আদর্শবান ছেলে, আমার নবীর মতন আদর্শবান মানুষ আর মক্কা মদিনার জমি ছিল না। কি আদর্শবান! মক্কার মানুষগুলো তাদের সোনা গয়না টাকা পয়সা অর্থ করি সব আমার নবীর কাছে মজুদ রেখে দিতেন। জানে মুহাম্মাদের কাছে তুলে তসরুফ হবে না, হয় নয় হবে না, ছয় নয় হবে না, সব মানুষ জমা দিয়ে রেখে যেতেন, বাড়িতে রাখতেন না। জি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আলীকে ডেকে নিলেন, আলী এই মদিনার মানুষগুলো আমাকে বিশ্বাস করে আল আমিন উপাধি দিয়েছে, বিশ্বাসকারী উপাধি দিয়েছে, অতএব আমার কাছে যাদের যাদের মাল আছে তোমার কাছে বুঝিয়ে দিলাম, এই মালগুলো আগামীকাল সকালবেলা তুমি আমানতদার হিসেবে প্রত্যেকটার বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই আমানতের মাল খেয়ানত না করে পৌঁছে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আমানতদার! দেখেন মনটা খারাপ হয়ে গেল আলী, যে আমি ছিলাম আমার মনটা খারাপ, আমাকে আমানতদার। জি হযরত আলীকে বলা হলো, আলী তোমার মনটা কি খুশি হলো না? তোমাকে আমানতদার রাখলাম, তোমার মনটা কি খুশি হলো না? সঙ্গে সঙ্গে বললেন, না না আমার মনটা খুশি হলো না। ও আলী তুমি শুনে নাও, ও আলী তুমি শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মক্কার জমিন থেকে যখন মদিনা জমিনে হিজরত করব সর্বপ্রথম মক্কা জমিনে ওই মানুষটাই হবে না আমার সঙ্গী, আমার পরের হিজরত আলী আমার আল্লাহ পাক তোমাকে করে দেবে। আমি যাবার পরে আর কেউ প্রথম যাবে না, তুমিই যাবে এবং তোমার সঙ্গে আমার মদিনায় হিজরত হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আলীর মনটা খুশি হয়ে গেল। এর পরবর্তী প্রার্থী আমি, অতএব আমার সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে দিদার হবে, অতএব মদিনার জন্য বাবা আলী তোমাকে আমানতদার রেখে গেল। ও আলী, আমার এই বিছানার উপরে তুমি শুয়ে পড়ো, আমার এই কম্বল চাপা দিয়ে তুমি শুয়ে পড়ো, আমার বিছানার উপরে তুমি শুয়ে পড়ো। ওই মক্কার কুফারে মুশরিকরা ওরা জানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে। আলী আল্লাহ, যদি নবী পাকের বিছানার উপরে শুই তাহলে ওরা তো ছেড়ে কথা বলবে না, ওরা তো আমার ছেড়ে কথা বলবে না। না না না, আল্লাহ রাসূল কিন্তু বলেছেন সর্বপ্রথম কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলে সেটা আলী তোমার সঙ্গে হবে। আলী তুমি চিন্তা করো না, আমি বিছানার উপরে শুয়ে পড়বো, কম্বল চাপা দিয়ে শুয়ে পড়বো। এই কুফারে মুশরিকদের পাপের ক্ষমতা নাই আমাকে মেরে দিয়া, কেননা আমার রাসূলের কথা মিথ্যা নয়। আমার নবী পাক বলেছেন মদিনার জমিনে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই না বলে আল্লাহ রাসূলকে বললেন
বিদায় 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 সালাম নিয়ে বিদায় নিয়ে নেবেন। হযরত আলীর কাছ থেকে ওই সময় বললেন, এই আলী আমি বিদায় নিয়ে নিলাম, আলী আমি চলে গেলাম, তুমি আর দেরি করো না, তুমি বিছানায় শুয়ে পড়ো। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দরজাখানা খুলে ফেললেন। নিজের হুজরা মুবারক থেকে দরজাখানা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দেখতে পেলেন চতুর্দিক থেকে কুফারে মুশরিকরা ঘিরে রেখেছে, বদমাইশগুলো ঘিরে রেখেছে। ও বাবাজিরা ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ ও রব্বে কারীম আল্লাহ, চতুর্দিক থেকে কুফারে মুশরিকরা আমাকে ঘিরে রেখেছে, আমি বেরোবো কোন দিক থেকে আমি বুঝতে পারছি না, আল্লাহ আপনি একটা রাস্তা বলে দিন, আল্লাহ আপনি একটা রাস্তা বলে দিন। ও বাবাজিরা ভাইরা আমার, শুধু আমার নবী পাকের মুখে এতটুকুনি কথা না যেই বেরিয়ে গিয়েছে, আর দেরি করলেন না, আমার নবী পাকের দরবারে আমার আল্লাহ পাকের মুকাররম ফেরেশতা এসে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর হুজুর গো, আপনি আর পরেশান হবেন না, চিন্তিত হবেন না, পরেশানিত হবেন না, হুজুর আপনি আর দেরি করবেন না, আপনি সঙ্গে সঙ্গে জমিনের এক মুঠো বালু তুলে নেন, জমিনের এক মুঠো ধুলা তুলে নেন। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আর দেরি করলেন না, নিজের ঘর থেকে এক মুঠো বালি তুলে নিল। আপনি পড়তে থাকুন, 22 পারা থেকে 23 পারার ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহু ফাহুম লা ইবসিরুন। আমার হাবিব, আমার নবী, আপনি আয়াতে কারিমা পড়ে সঙ্গে সঙ্গে দম করেন, ফুঁক দেন। আমার হাবিব দম করে ফুঁক দিয়ে এই জমিন থেকে দরজা খুলে দিয়ে ওই বালুগুলো, ওই ধুলাগুলো জমিনের দিকে আসমানের দিকে ছুড়ে দাও। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব, আপনারা নবী আমার, মানানো নবী আমার, ও বাবাজিরা ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরি করলেন না, আয়াতে কারিমা পড়ে নিয়ে সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়ে জমিনের আসমানের দিকে এইভাবে ছুড়ে দিলেন বালুগুলো। আল্লাহর কুদরতি ক্ষমতা, ধুলা বালিগুলো আল্লাহ রাসূলের হুজরার মুবারকের সামনে না পড়ে গিয়ে যতগুলো কুফারে মুশরিক ওখানে দাঁড়িয়ে ছিল, আল্লাহ পাক একটা মৃদু হাওয়া দিয়ে দিল। ওই হাওয়া ধুলা বালিগুলো উড়ে 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 সমস্ত বেঈমানের চোখে গিথে গেল। জোরে হাই না, যে আমার নবীকে পার করার, কে পার করাবে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। জি, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক সব আল্লাহ। কিন্তু বা যখন আমাদের সন্তানাদিগুলো, ছেলে মেয়েগুলো যখন বিয়ে দেওয়া হয়, তখন চাকরি, গরিব অসহায়, ভালো নেকবান চরিত্রবান আদর্শবান আলেম ওলামা হাফেজ মৌলবী, এদের দিকে মুখ শিটকান হয় কেন? দাঁড়িয়ে পিসাব করো আর ঠ্যাং তুলে করো। ছেলের সরকারি ইনকাম আছে কিনা, সরকারি চাকরি আছে কিনা, 3 দিন পরেই দেখা যাচ্ছে হুজুর তাড়াতাড়ি তাবিজ দেন, সংসার টাকানো না, মেয়ের খুব অবস্থা খারাপ। কেন? জামাইয়ের সঙ্গে বলি বলার নাই, বেইবিনের সঙ্গে বলি বলার নাই। জি, আমরা তো ওটাই খুঁজি। সব জানি রিজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, দেবার মালিক আল্লাহ। জি, কিন্তু যখনই দেখবেন একটা ভালো কাজ করবেন, আগে তার পরিস্থিতি কি, তার পরিস্থিতি কি? একটা গরিব অসহায় মানুষ কেউ যদি এসে আপনার কাছে কিছু ধারও চায়, আপনি আগে বিবেচনা করে দিতে পারবে কি, ও শোধ করতে পারবে কি, ওর ক্ষমতা আছে কি? বাপ যখন বললেন রুজির মালিক আল্লাহ, তখন এই জবানে যখন আল্লাহর নাম নিলেন, তাহলে আল্লাহর উপরে তো তাওয়াক্কুল করতে হবে। জি ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ানেরা, ভাইরা বোনেরা, ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দিচ্ছি না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর থেকে আল্লাহ রাসূল বেরিয়ে গেলেন, আর ধুলাগুলো প্রত্যেকটা কুফার
কুফারে মুশরিকের চোখে গেঁথে গেল। আমাদের ভাইরা আমার মুফাসসির কিরামরা লিখেছেন, তাফসীরের ভিতরে এসেছে ওই ধুলাবালিগুলো এমন করে তাদের চোখের মধ্যে চলে গেল, ওই তাদের তলোয়ারগুলো ফেলে দিল, লাঠিগুলো ফেলে দিল, পাল্লাগুলো ফেলে দিল, ইট পাটকেলগুলো ফেলে দিল। যারা মুহাম্মাদের মারতে এসেছিল, মুহাম্মাদের কাটতে এসেছিল, মুহাম্মাদকে মিটাতে এসেছিল, মুহাম্মাদকে শেষ করতে এসেছিল, মুহাম্মাদকে চির বিদায় দিতে এসেছিল, তারা তাদের হাতের লাঠি সোঁটাগুলো, পাল্লাগুলো, তলোয়ারগুলো ফেলে দিয়ে তাদের দুটো হাত দিয়ে নিজেদের চোখ বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মারফত বলে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার নবী, আপনি আর দেরি করবেন না, পেরেশান হবেন না। ওরা ওদের চোখ বাঁচানোর জন্য ব্যস্ত, ওদের চোখে আমি আল্লাহ ধুলাগুলো পৌঁছে দিয়েছি। ওরা দু হাত দিয়ে ওদের দুটো চোখ গলে ধুলা বের করার জন্য, পানি বের করার জন্য ওরা পেরেশানিত হয়ে গিয়েছে। আয় আমার হাবিব, আয় আমার নবী, আপনি ওদেরকে দু হাত দিয়ে ফাঁক করে করে মানুষকে ফাঁক করে করে মানুষকে ফাঁক করে করে আর দেরি করবেন না, এই রাত্রে আপনি মদিনার জমিনে চলে যান। জোরে হয় না, আপনি চলে যান, আপনি আর দেরি করবেন। আমার নবী তাই করলেন, গিয়ে দেখলেন সব তাল মারামারি করছে। জি কেন? সবারই চোখ দুটো তো ঝামেলায় পড়ে গিয়েছে। জি চোখে যখন ময়লা একটা পোকা যায়, যখন বাইক চালান কেমন লাগে বলেন দিদি? ছোট্ট একটা পোকা যদি চোখের ভিতরে চলে যায়, পৌঁছে যায়, আপনার জ্বালা করে ওঠে, চোখটা বন্ধ হয়ে আসে, মাথাটা ঘুরে যায়, ঠিক ওই রকম অবস্থা। বালি চলে গিয়েছে, তাদের চোখ বাঁচে না। আর আল্লাহ রাসূল সেই সমস্ত কুফার মুশরিক বেঈমানগুলোকে দু হাত দিয়ে এইভাবে ফাঁক করতে করতে তাদের কাছ থেকে বেরিয়ে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাই বলে মারে আল্লাহ রাখে কে, আর রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে, আর রাখে আল্লাহ মারে কে? এত সহজ আল্লাহ বের করে দিলেন। আর আল্লাহর নবীর জামাতা হযরত আলী, চাচাতো ভাই, তিনি বলছেন, আল্লাহ আমি এই কলমা পড়ার পরে ঠিক মতো রাত্রে ঘুমাতে পারিনি। কেন? এই জানি এখনই হয়তো হামলা হবে, এই জানি এখনই হয়তো হামলা হবে, এই জানি এখনই হয়তো আমাদের উপরে হামলা হতে পারে, হয়তো প্রাণনাশ হতে পারে। কিন্তু আমার নবী পাক বলেছেন, আমার হাবিব বলেছেন, তোমার সঙ্গে আমার দিদার হবে। কোথায়? মদিনায় দিদার হবে, সাক্ষাৎ হবে। প্রথম হিজরতের দিদার তোমার সঙ্গে আমার হবে। অতএব তুমি নির্ভয়ে থাকতে পারো। আমি আজকে আরামের ঘুম ঘুমাবো, পেছনের কোনো চিন্তা নাই। কেন? আমি রাসূলুল্লাহর জায়গায় রাসূলুল্লাহর কম্বলটা মুড়ি দিয়ে ঘুমাবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, ওই রকম ঘুম আমার জীবনে আমি আর কোনোদিন ঘুমাই নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, যখন তাদের চোখগুলো ডলতে 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 সকাল হয়ে গেল, সবাই মানে ভোর হয়ে চলে এসেছে, সাবে সাদেকের সময়, এই রকম সময় প্রত্যেকে আলাপ আলোচনা বা ঠেলাঠেলি হচ্ছে। এই মুহাম্মদ তো এতদিন মুহাম্মদ তো এতদিন কাবায় চলে যায়, মুহাম্মদ এতদিন কাবায় নামাজ পড়তে চলে আসে, আজকে ভোর হয়ে গেল, এত সকালের আভাস ভেসে আসলো, মুহাম্মদের ঘুম হচ্ছে না কেন? তাদের ভিতরে কেউ কেউ বলছে, জানিস মানুষ ব্যতীতই তো ঘুম, কিছু মানুষের হয়তো ঘুমাই গিয়ে ভাঙছে না, একটু অপেক্ষা কর না। কেউ বলছে, দেখতে ভালো করে দেখ, জানলা দিয়ে শিরাফাটা ঘর তো গো, আমার নবীর ঘর তো আপনার মতন আমার মতন দালান নাই, মোজাইক নাই, শিরাফাটা ঘর দিয়ে কম্বল মুড়ি দিয়ে আলী শুয়ে আছেন। বলছেন না, এই মুহাম্মদ ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে, উঠেনি। আবার একটু দাঁড়া, আবার কিছুক্ষণ দাঁড়ালো, আরে সলক হয়ে গেল, দিন হয়ে গেল, আরে কোথায় গেল মুহাম্মদ? ওঠে না কেন? ও তো প্রত্যেক দিনের কন্টিনিউ, ও তো ঘুমানোর ছেলে নাই, ও তো ঘুমানোর ছেলে নাই। ঠিক আমরা পাহারা দিচ্ছি, ওর আঘাত করব, ক্ষতি করব, এই কারণে দেখেছিস মুহাম্মদ ঘর থেকে বের হচ্ছে না, চল হামলা করব ঘুমানো অবস্থায়। বদমাশগুলো এবার হামলা করবে ঘুমানো অবস্থায় আমার নবীকে। আল্লাহ বলছেন, আরে আমার হাবিবকে আমি ইজ্জতের মালিক বানিয়েছি রে। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। আল্লাহর কোরআন বলছে, অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, ইজ্জত নেনে ওয়ালা আল্লাহ। তোরা সবাই মিলে যদি আমার হাবিবের ইজ্জত কেড়ে নিতে চাস, तमाम পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাবে, আমি আল্লাহ একদিকে। আমার হাবিবের ইজ্জতটা আমার আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলে, আমার হাবিবের ইজ্জত কত সহজ। জি আমার নবী হযরত আলী ঘুমিয়ে আছেন, এরা সবাই গলমিশ করতে করতে যখন সকাল হয়ে গেল, বেলা উঠে গেল, সূর্য উঠে গেল, মুহাম্মদ ঘুম থেকে ওঠে না, মুহাম্মদ আসে না, ব্যাপারটা কি দেখি। মুহাম্মদ উঠছে না কেন?
এরা সবাই গিয়ে দরজা দেখছেন খোলা, আল্লাহ রাসূল বেরিয়ে এসেছে আর আলী দরজার খিলও দেয়। কেন? দরজার হুড়কো বা খিল যাই বলে ধরে সিটকিন কিচ্ছু দেয়নি। কেন? আমার হাবিব বলেছে যে তোমার সঙ্গে আমার দিদার হবে মদিনায়, কেন আমি আরামে বিন্দাসে ঘুমাবো। দেখেছেন মহব্বত, ভালোবাসা অক্ষরে অক্ষরে। আমরা হলি না জানি কি হবে, ক্ষতি হয়ে যেতে পারে, অত সহজ। জি, এমন সময় হযরত আলী ঘুমিয়েছেন। এবার তলোয়ার নিয়ে আলী ঠিক গারদান বরাবর মারবেন, কম্বল মুড়ি অবস্থায়। কেউ বলছেন আরে ঘুমন্ত অবস্থায় আঘাত করতে নেই, মায়া দয়া। দেখেছেন আল্লাহ পাকই তাদের অন্তরে মায়া দয়া চাই। ওইভাবে ঘুমিয়ে আছে আর ঘুমন্ত অবস্থায় তাকে ডাক, ডেকে তার বল তার পাকে তার কতল কর। কে বলছে না জানিস মুহাম্মদ যে একা, আর আমরা এই যদি 100 লোক লড়ি তাও মুহাম্মদের সঙ্গে পারবো না। কেন? মুহাম্মদের কাছে মুহাম্মদের খোদা আছে, এ ভয় ওদের আছে। মুহাম্মদের কাছে মুহাম্মদের খোদা আছে, আমরা পারবো না। অতএব ওই অবস্থায় বলছে না, তাই হয় না। ঘুমন্ত অবস্থায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আরাম করছে, আর এই অবস্থা আঘাত করবি, খবরদার নাই। আচ্ছা জি সঙ্গে সঙ্গে একজন বলছেন ঠিক আছে মুখটা লাগান। ও বাবা জিরা ভাইরা আমার, কম্বলটা চাই না, এইভাবে আস্তে 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 আগলা করে দিয়েছেন। কম্বলটা চাই না, আগলা করে দিয়েছেন। আর দেখতে পেলেন ওখানে মুহাম্মদ নাই, মুহাম্মাদের চাচাতো ভাই হযরতে আলী শুয়ে আছে। জোরে বলেন এই আলী উঠে পড়ো। হযরতে আলী থড়মড় হয়ে উঠে গেল। কি ব্যাপার? আসিবো অত কোনো ভয় ডাল নাই, কেননা নবী বলেছে তোমার সঙ্গে দিদার হবে। কি ব্যাপার? বলে তোদের মুহাম্মদ গোদাম। বলে মুহাম্মদ গো গত রাত্রে, গভীর রাত্রে মক্কার জমিন ছেড়ে মদিনা জমিনে হিজরত করে গিয়েছে। এই মুহাম্মদের সঙ্গী কে হয়েছিস তুই? কেন মুহাম্মদের ঘরে? না 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 না, আমি ভেবেছিলাম আমি সঙ্গী হয়ে যাব, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমি সঙ্গী হতে পারবো না। আল্লাহ রাসূলের সঙ্গী হবে। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে প্রথম জীবনে যে মানুষটা কলমা পড়েছিল সেই আবু বকর সঙ্গী হয়ে গিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা আমার, কথা বেড়ে যায়। সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে বুঝাতে চাইছে এটা আবু বকরের মহব্বত আর আলীর মহব্বত, আর আপনার মহব্বত আর আমার মহব্বত সেই নবীর প্রতি কতটা অটুট আছে, সেই রাসূলের প্রতি কতটা অটুট আছে। আজকে বিশ্ব নবীর শানে যে সিরাতুন নবী ঈদের পরের দিন যে মাহফিলের ইন্তজাম করেছে, বিশ্ব নবীর শানে যে মাহফিল করেছে, আপনার অন্তরে মহব্বতটা কত, আমার অন্তরে মহব্বত কত, ইমামের অন্তরে মহব্বত কত, রাসূলের অন্তরে মহব্বত কত, এটাই বোঝাতে চাইছি আমি। ভুল ব্যাখ্যা দিচ্ছি না, ভুল নসিহত আপনাদের সামনে তুলছি না। ঈমানদার মুমিন মুসলমান যদি আবু বকরের বাড়িতে ওই গভীর রাতে গিয়ে আস্তে 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 গিয়ে আবু বকরের দরজায় গিয়ে শুধু ছোট্ট করে একটা ডাক দিয়েছেন, আবু বকর। ওয়াজ আপনারা অনেক শুনেছেন, তথাপি এটাই বলতে হয় কেন হিজরতের ওয়াজ অনেক শুনেছেন। আবু বকর বলে শুধু একটা ডাক দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর তুমি ঘুমাওনি? ও বাবা জি অনেক লম্বা চওড়া কথা। 6 মাস আগে আল্লাহ রাসূল বলেছিল আবু বকর যে কোনদিন হিজরত করতে হবে, সেই দিন থেকে আবু বকর আর আরামের বিছানায় পিঠ লাগায়নি। এর নাম মহব্বত, এর নাম ইত্তিবা, এর নাম ভালোবাসা। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। না জানি কোন দিন ঘুমিয়ে পড়বো আর আমার নবী আমার বাড়িতে এসে আমাকে ডেকে ডেকে পাবে না, মুশরিকদের আছে হয়তো ধরা পড়ে যাবে। না, আজ থেকে যতদিন পর্যন্ত আমার হাবিবের সঙ্গে আর দিদার না হবে ততদিন পর্যন্ত রাতের অন্ধকারের ঘুমটা আমি আবু বকর আমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, কটা রাত কাটিয়েছো নবী মুহাম্মাদের ভালোবাসায় মহব্বতে? কত রাত জেগে জেগে ইবাদত করেছো, জিকির করেছো, তাসবিহ পড়েছো, তালিব পড়েছো। আবার তো এখন বলছেন ওই লাইলাতুল কদর শবে বারাত করা মানে, জি আমার বাংলাদেশের ওপারের ভাইরা এমন কথা বলেছে আমার মুখে আনতেও কষ্ট হয়। সোশ্যাল নেটওয়ার্কে সব দেখছে শবে রাত বলে নেই। লাইলাতুল কদরের রাত পালন করার থেকে, ইবাদত করার থেকে ও ঘন্টা বাজানো ভালো। তাও বাস কত বড় বড় কথা
ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে, ছেলে হিসেবে, বন্ধু হিসেবে বলতে চাইছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে না এমন কিছু। জি, আমার নবী পাকের পর্যন্ত মানে ভুল প্রমাণ করতে চাইছেন, সাহাবায়ে কেরামদের ভুল প্রমাণ করতে চাইছেন। এই তারাবি নিয়ে কোন ফাতরা ছড়িয়েছে? হাদিস শরীফের একদম তারাবির অধ্যায়ে এসেছে। জি, হাদিস শরীফের ভিতরে ডাইরেক্ট বুখারী শরীফ কোন নানি দাদির গল্প বলছি না বাপ, ছোট ভাই হিসেবে বলছি। তাহাজ্জুদের অধ্যায় থেকে নেবে। রাসূল মানে রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 11 রাকাত নামাজ পড়তেন ভিতরে এবং বাইরে, রমজানও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। ওই হাদিসটাকে নিয়ে এসে বলছেন ওই 11 রাকাতে হবে, 11 রাকাতে হবে 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর। এক শ্রেণীর আহলে হাদিস ভাইরা বলছেন, তাদেরকে আমার প্রশ্ন, তোমরা যে আবার বলছো এক রাকাত বিতর, 8 রাকাত আর 3 রাকাত হয় 11, এই হাদিসটা তোমরা মেনে নিচ্ছ তাহাজ্জুদের অধ্যায় তাহাজ্জুদ এবং বিতর। তা তোমরা যে আবার হাদিস তুলে দিয়েছো তোমাদের মাশায়েখ পীর ওলি আউলিয়ারা, যে হাদিস তুলেছে না বিতর 1 রাকাত করতে হবে, 3 রাকাত করলে হবে না। কত ফতনা জানেন, কত মোকাবেলা করতে হয় জানেন? জি, ঈমানের খাতা। আবার বলেন যদি ওটা তাহাজ্জুদ এর নামাজই ধরে নিলাম যে ওটা তাহাজ্জুদের নামাজ, ও বাপ, তাহলে রমজানেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। তাহলে এবার প্রমাণিত হলো 8 রাকাত যদি তারাবি হয় তাহলে রমজানের বাইরে অর্থাৎ 11 মাসেও তো রাসূল পড়তেন, তাহলে ওই নামাজটা তাহাজ্জুদ হবে না তারাবি হবে? রমজানের বাইরে তারাবি হয়, তারাবি তো করে শুধু রমজানে হয়। তো ফাজলাম মারার জায়গা পাওনি, কান গরম করে ছেড়ে দেবেন, খবরদার। ফাজলামের জায়গা পাওনি, রমজানের বাইরে রাসূল তারাবি পড়েছে। বদমাশি ভান্ডামির জায়গা পাওনি। এত বড় বড় দাড়ি হাঁচছে করে লাল করে একদম মাথায় বড় টুপি দিয়ে রুমাল দিয়ে একদম কাজ্জাবের মতন ব্যবহার করতেছে। অসভ্য নির্লজ্জ, ইসলামকে কুড়ে 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 শেষ করছে। তামাম উলামায়ে ইকরামদের মত হচ্ছে 20 রাকাত, 1280 হিজরি, 1 হিজরি থেকে গণনা হয়েছে 1280 হিজরি পর্যন্ত 20 রাকাতের কোনো বিরোধিতা ছিল না। এই 1280 হিজরি থেকে এখন 1445, এই 200-250 বছর ধরে এই বিরোধিতা চলে এসেছে। হাতে ধরে পায়ে ধরে, জি, এমন এমন সময় পীর মাশায়েখদের উপরে এমন এমন অপবাদমূলক কথাবার্তা বলছে শুরু করছেন সোশ্যাল নেটওয়ার্কে। সত্যি তো, তাই তো করব কেন? বর্তমান তো ইউটিউবের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, মেসেঞ্জারের যুগ। আমার ঘরে ছেলেরা সব সময় ফোন ঘাটে, তারা জানে এতটা গভীরে তারা যায় না। এদের মাথা দিমাগ দিন শেষ করে বলছে তাই তো কেন করব তাহাজ্জুদ, কেন করব লাইলাতুল কদর, কেন করব তারাবি, কেন করব আপনার শবে বরাত। এতদিন বলে 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 বলছে শবে বরাত বলে কিছু নেই, কিন্তু শবে বরাত বলে কিছু হাদিস এসেছে। ভণ্ডামির জায়গা পাওনি, এতদিন বললি নেই, এখন বলছে না কিছু হাদিস আছে। খবরদার, এদের প্রলোভনে পা দেবেন না। আমরা যে মুতাদারসের মানুষ, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, আমিরি শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের রাহবার, তিনি আমাদের ইমাম, তিনি আমাদের নেতা। সেই রাস্তার পথে আমাদের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা যদি জাহান্নামী হয়, আমরা সবাই মিলে যাই, একা জান্নাতে কি লাভ আছে? আমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি সবাই জাহান্নামী হয়ে যায়, আমি একা, আমি যদি সবাইকে নিয়ে যেতে পারি তাহলে তো সার্থকতা আছে না, লাভ নেই? তাহলে সার্থকতা আছে, লাভ আছে না? এই ছেলেটা 10টা মানুষকে ঘিরে নিয়ে এসেছে, 100টা মানুষকে ঘিরেছে, একটা মহল্লাকে ঘিরেছে। অত সহজ, অত সহজ যে যাদের বিরুদ্ধে তুমি কথা বলো, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলো, পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলো, তোমার সাহস কোথা থেকে এলো? আল্লাহর কোরআন বলছেন, জি, আলা ইন্নি আউলি আল্লাহি লা
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার মতন চুটকো মৌলবী এরা ভয় করে না, এরা আল্লাহর রাস্তায় জীবনটা উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য দিয়েছে, দ্বীনের জন্য দিয়েছে, কোরআনের জন্য দিয়েছে। এদের উৎসর্গটা আমার আল্লাহ কবুল করে নিয়ে তাম পৃথিবীর জমিনে ফুটান্তে গোলাপের মতন ফুটিয়ে তুলেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, জি হাজার হাজার মানুষের সমাগম হয়। বলে বলে কত হিংসা না শরীয়তের হুকুম একটা জায়েজ গাছ নাজায়েজের খবরদার। হাতে ধরে পায়ে ধরে সন্তান হিসেবে ছেলে হিসেবে বলছি, যে মত নিয়ে দাঁড়িয়ে আছেন সেই মতের উপরে দাঁড়িয়ে থাকবেন। আইরা বাবাজিরা, যুবক জনেরা, মায়েরা, বোনেরা, আমার সোনার মানিকেরা, আমার গ্রামবাসী ভাইয়েরা, তরুণ যুবক জনেরা আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6টি মাস আপনার জন্য খুব হারাম করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আবু বকরকে আপনি কবুল করে নিন। ও বাবাজিরা, ভাইরা, আমার নবী পাক আমার আবু বকরের জন্য দোয়া চেয়ে দিলেন। আল্লাহ পাক আমার আবু বকরের জন্য দোয়াটা কবুল করে নিলেন। আবু বকর আর বিবিকে বললেন না, ছেলেকে বললেন না, বাপকে বললেন না, মার সঙ্গে দেখা করলেন না। রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, এ আবু বকর আর এক সেকেন্ড দেরি করা যাবে না। চলো এই মুহূর্তে আমাদেরকে হিজরতে বেরিয়ে যেতে হবে। কোনো টুকলা না, কোনো টাকা নাই, পয়সা না, বিবি ভালো বাচ্চা সন্তান আদি ছেলে মেয়ে কারোর সঙ্গে কোনো কথা না। সঙ্গে সঙ্গে এবার মদিনার জমিনে রওনা দিলেন। ও বাবাজিরা, ভাইরা আমার, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডেকে ডেকে তুলে বললেন, আয় আলী, বল তোর নবী কোথায়, তোর নবী কোথায়? বলে আমার নবী তো মদিনার জমিনে হিজরত করেছে। আমার নবী কার সঙ্গে হিজরত করেছে? আবু বকরের সঙ্গে। চল দেখি সবাই আবু বকরের বাড়িতে চল। ওই কুফরে মুশরিকগুলো সবাই ছুটে 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 আবু বকরের বাড়ি গিয়ে হানা হলো। আবু বকর বলে দরজায় চিল্লাচিল্লি করে, কিন্তু সকাল হয়ে গিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো ঘুম ভেঙে গিয়েছে। ও বাবাজিরা, ভাইরা আমার, আবু বকর বলে চিল্লাচ্ছে, আর আবু বকরের ছোট মেয়ে ছুটে চলে এসেছে দরজার সামনে। কে 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 আমার আব্বা জানের কে খোঁজ করেন কে? ও বাবাজিরা, ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা হযরত আসমা আয়েশার ছোট বোনটা ছুটে এসেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা ছুটে এসে বলছে, বলে কি খবর, কি খবর? আমার আব্বা জানকে কেন আপনারা ডাকেন? বলে মা জননী এসো। ছোট বাচ্চার মাথায় হাতটা বুলিয়ে বলছে, ও বাচ্চা, বলো বলো, তোমার আব্বা কোথায়, তোমার নবী কোথায়? তোমার আব্বা কই? আব্বা তোমার নবী কোথায়? একটু বলো দিন আমাদের সঙ্গে, তোমার নবীর সঙ্গে আমার বা তোমার আব্বার সঙ্গে আমাদের দরকার আছে, একটু বলো। এরা জানে কুফারে মুশরিকরা ছোট বাচ্চারা জীবনে মিথ্যা বলবে না। ছোট বাচ্চারা জীবনে মিথ্যা বলবে, ছোট বাচ্চার মাথায় হাতটা বুলাচ্ছে। জি, কিন্তু মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, চাচাজি আমরা সত্যি আপনাকে আমি বলতে পারবো না আমার আব্বাজি কোথায় আছে বা নবী কোথায় আছে। কেন? আমি আগামী কালকে আমার আব্বাজিকে দেখে গিয়েছিলাম মদিনার এই আপনার খানায় কাবায় যেতে, কিন্তু আজকে রাত্রের পরে আমি আর বলতে পারবো না আমার আব্বা কোথায় আছে। সত্যি জানেন না? জি, ভালো করে বুঝাচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে, জি গায়ে হাত বুলাচ্ছে। বল না শোনা, বল না মনা, বল না বেটা, বল না বেটি, বল না তোর আব্বা কোথায়, তোর আব্বার সঙ্গে দরকার আছে, তোর আব্বার ক্ষতি হয়ে যেতে পারে, তোর রাসূলের ক্ষতি হয়ে যেতে পারে। জি, কিন্তু সত্যিই তো জানে না। যখন ছোট বাচ্চা, মাসুম বাচ্চা বলছেন না, ও বাবাজিরা, ওই নিষ্ঠুর বেঈমান গুলো, বেদিন গুলো, ওই শয়তান গুলো ওই আসমান মাথার চুলটা ধরে টেনে উঁচু করে ধরে রেখেছে। ছোট বাচ্চা চিৎকার মেরে কাঁদছে, কলিজা ফেটে যাচ্ছে, বাড়ির লোকজনের কলিজা ফেটে যাচ্ছে। এ তো সত্য কথা বললো না, দেখি সত্য কথা। মাথার চুলটা ছোট বাচ্চা ধরেছেন, খেমছে, চুলটা ধরে উঁচু করে দিয়েছেন। আসমা চোখ দিয়ে অজান হয়ে পানি ঝরছে, আর ওই ছোট বাচ্চা আসমা আব্বা আব্বা বলে চিল্লাতে শুরু করেছে। কিন্তু ওরা নিষ্ঠুর,
এত নির্দয়, ওরা আসমাকে ছাড়ে না, আপনাকে চড় থাপ্পড় শুরু করেছে, আসমাকে মারতে শুরু করেছে। ও বাবারা ভাইরা, মাসুম বাচ্চা আসমা এত কান্না কাঁদছেন, কিন্তু তাদের মনে দয়া লাগে না, মায়া লাগে না। ছোট মাসুম বাচ্চাটার উপরে অত্যাচার শুরু করেছে। ও বাবারা ভাইরা, কিন্তু আবু বকরের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার কম বেশি, প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি রাসূল আর আবু বকর বেরিয়ে গিয়েছে। ঠিক ওই আবু বকরের ওই হীরাগার মুখে এত দূরের রাস্তায় ভোর রাতের ওই সকালের আওয়াজটা, আসমা আব্বা আব্বা আব্বা, এই কান্নার আওয়াজটা বাতাসে বাতাসে উড়ে উড়ে আমার আবু বকরের এখানে পৌঁছে যাচ্ছে। ও বাবারা ভাইরা আমার, কলিজার টুকরা সন্তান, ছোট মাসুম বাচ্চার কান্না যদি আবু বকরের এখানে যায়, কোন বাপের এখানে যদি কোন সন্তানের কান্নার আওয়াজ যায়, সেই সন্তানের কান্নার আওয়াজটাই বাপি স্থির হয়ে থাকতে পারে। আবু বকরের চোখে পানি, আল্লাহ রাসূলের শুনছেন, আল্লাহ রাসূলের চোখে পানি। আল্লাহ ওইটুকুনি মাসুম বাচ্চাকে ওরা ছাড়ে না। আল্লাহ ওদের কি মনে মায়া নাই, ওদের কি মনে দয়া নাই, ওদের কি মনে দয়া নাই, এই বলে কান্নাকাটি করে। কিন্তু আসমান কান্নার আওয়াজ ততই বেড়ে চলেছে, তার মানে অত্যাচার আরো বেড়ে চলেছে। আসমান শুধু আব্বা আব্বা বলে চিল্লাতে শুরু করেছে। আমাদের ভাইরা যদি আসমান কান্নার আওয়াজ শুনে আমার আবু বকর সহ্য করতে পারলেন না। আবু বকর সঙ্গে সঙ্গে আমার নবী পাকের হাতটা জড়িয়ে ধরে কাঁদছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি দোয়া করেন, হুজুর আপনি দোয়া করেন, ওরা আমার মেয়েটাকে মেরে 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 ফেললো। হুজুর দোয়া করে, ওরা আমার মেয়েটাকে মেরে ফেললো। ছোট বাচ্চা মাসুম বাচ্চা, ওরা মেরে ফেললো। ওদের মনে একটু দয়া নাই, ওদের মনে একটু মায়া নাই। হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন। আবু বকরের এই চোখ ভরা পানি, আবু বকর অস্থির হয়ে পড়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই হীরাগারের ভিতরে ওই সময় বলেছিলেন, আবু বকর তুমি কি আমি রাসূলুল্লাহ আমার এই বিপদে ফেলে দিয়ে তোমার মেয়ের জন্য তুমি ছুটে চলে যাবে, তোমার মেয়ের মনের মহাব্বা তোমার অন্তরে জায়গা করে নেবে? আবু বকর হাউমাউ করে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আসমা আপনার কদমে কুরবান হয়ে যাও, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাও, আমার বাবা আপনার কদমে কুরবান হয়ে যাও। কিন্তু আপনাকে বিপদের মুখে ফেলে আমি এক চুল পরিমাণ এই হীরাগার জমিন থেকে যাব না। হুজুর এতটুকু নিয়ে আসা, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ দোয়া ফেলতে পারে না। হুজুর আপনি দোয়া করেন, আমার মেয়ের জন্য দোয়া করেন, আমার আসমার জন্য দোয়া করেন। ও বাবাজিরা ভাইরা আমার, সঙ্গে 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 আমার নবী পাক আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আবু বকরের মেয়ে আসমাকে আপনি হেফাজত করে দেন। জোরে বলে, আমার আসমাকে আপনি হেফাজত করেন। আল্লাহ বাবা, নবীর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না বাবা। জি, আমার আপনার দোয়া কবুল হোক আর না হোক, আমার নবী হাত দিয়েছেন, আমার নবী দোয়া চাইছেন। আসমার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আবু বকর বুঝতে পারলেন তাহলে ওরা হয়তো আমার মেয়েটাকে ছেড়ে দিয়েছে। এবার যদি বলুন না সুবহানাল্লাহ। জি, আবু বকর এবং আমার রাসূল এই হীরাগার ভিতরে আছে, অনেক লম্বা চওড়া করে হীরা গুহার, 100টা গর্ত, 100টা আমি বলতে গেলে 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে। জি, আসলে আল্লাহ রাসূল ওখানে থাকার পরে আজ যখন কান্নার আওয়াজ আসছেন না, হযরত আবু বকর এবং উমর, এই হযরত আবু বকর এবং আমার রাসূল ওই হীরা গুহার ভিতরে আছেন। এবার দুশমনরা হীরা গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছে, গুহার ভিতরে ঢুকতেও চেয়েছে, কিন্তু আল্লাহর কুদরত, অনেক লম্বা ইতিহাস। জি, কোথা থেকে আপনার মাকড়সা, আপনার কৌতার এসে ডিম পেড়ে গুহার মুখে সে তার ডিম নিয়ে বসে আছে। বাবা, এটা আল্লাহর নিশানা, আল্লাহর সবই কুদরতি ক্ষমতা। জি, আমি সেদিকে যাচ্ছি না। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আবু বকরের প্রতি আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে, আবু বকরের প্রতি আমার আল্লাহ বড় রাজি হয়ে গিয়েছে, আবু বকরের প্রতি আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আবু বকরের প্রতি রাজি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমার আবু বকরের এত নেকি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আমার পৃথিবী
পৃথিবীর মানুষের নেকি যদি একদিকে রাখা হয়, আজকের নেকিটা আবু বকরের নেকিটা আর একদিকে রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লা সব চাইতে ভারী হয়ে যাবে। জোরে হয় না? সবাই মিলে বলা যায় না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে এলান। হবে তো না হবে না? আপনার নাম হবে তো, আমার নামও হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি থেকো, কবরের মাঝবান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা وعلى آل বন্ধু বান্ধব আত্মীয় প্রজন পরিয়ে তোমায় এই নতুন কাপড়। বন্ধু বান্ধব আত্মীয় প্রজন পরিয়ে তোমায় এই নতুন কাপড় নিয়ে যাবে তোমার ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। وعلى آل سيدنا আমার দিনদার পরেশগার ইমানদার ভাই বাবাজিরা জি, তাহলে ওরা ছোট মাসুম বাচ্চার উপরে অকট্ট অত্যাচার করেছে, আল্লাহ পাক সেখানেও পরীক্ষা নিয়েছেন। আবু বকর সে পরীক্ষায় পাশ করেছেন। আবু বকরের মহব্বত সেখানেও অটুট, এক চুল পরিমাণ রাসূলের মহব্বত থেকে পিছপা হয়নি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত! যদি শুধু বাবাজি এই মহব্বতের ওয়াজ করে যায়, হাদিস কোরআন থেকে যদি মহব্বতের ওয়াজ করে যায়, আমি ঘন্টার উপরে ঘন্টার ওয়াজ করতে পারি। ও বাবাজি, রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না। আপনারা সবাই জানেন আল্লাহ রাসূলের একজন সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু